নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি বিগ চাকরির আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পিএনবি ব্যাংকের তরফ থেকে আবার নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, একদম ডিটেলস নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। সমস্তটা কিন্তু আমরা অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু জানাবো। তো বন্ধুরা, পিএনবি ব্যাংকের তরফ থেকে একদম স্থায়ী পদে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট এবং অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ডিক্লেয়ার হয়ে গেছে। তো এখানে একদম নিজের জেলার একদম লোকাল ব্যাংকে অর্থাৎ বাড়ির কাছাকাছি যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এলবিও পোস্ট রয়েছে, লোকাল ব্যাংক অফিসার পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু দেখাবো। আর এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে, 35,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা বেতন কিন্তু পেয়ে যাবে, ভালো একটা বেতন। কারা আবেদন করতে পারবে? একদম ফ্রেশার ক্যান্ডিডেট, যারা এই কাজ সম্বন্ধে কিছুই জানো না, তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্টটা হচ্ছে। তো তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি আসাম থেকে দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে। এবং এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বাদবাকি যে সমস্ত স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে এক্ষুনি জানাবে। ওকে, দেখো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ কি রয়েছে, 23শে নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে সেটাও কিন্তু দেখাবো। আর এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্তটা কিন্তু আলোচনা থাকবে আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত আপডেটগুলো তোমাদের পরপর পিডিএফ থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে পিএনবি ব্যাংকের থ্রুবে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট 2025 একটি বিগ আপডেট বন্ধুরা। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। ওকে, ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 750টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। এলবিও পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। 750টি কিন্তু শূন্য পদ রয়েছে। অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, কিভাবে এখানে আবেদন করবে সেই বিষয়টা কিন্তু আমি দেখাবো। তো তার আগে দেখো, এখানে তোমাদের বলা আছে অর্গানাইজেশন নেম বলা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি, এবং পোস্টের নাম বলা আছে লোকাল ব্যাংক অফিসার পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে। 750টি কিন্তু শূন্য পদ রয়েছে। 3 নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। 3 নভেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 23শে নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সেটাও কিন্তু আমি দেখাবো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, আবেদন করার জন্য তোমাদের দেখো যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট প্রয়োজন হবে, 12 পাসের সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, এবং গ্র্যাজুয়েট পাসের সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বলা হচ্ছে বয়স, দেখো 1/7/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 20 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এছাড়াও কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। তো দেখো SC ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় হচ্ছে, ওবিসি 3 বছর ছাড় হচ্ছে। তো সেক্ষেত্রে 20 থেকে তোমরা কিন্তু SC ST যদি হয়ে থাকো 35 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 20 থেকে 33-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। ওকে, এর পরবর্তীতে দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি 750-এর আগেই বলে দিয়েছি। 750টি শূন্যপদে কিন্তু এই লোকাল অর্থাৎ এলবিও পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, লোকাল ব্যাংক অফিসার পোস্টে। তো এখানে দেখো তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, জবটা রয়েছে, সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু এক্ষুনি কমেন্ট সেকশনে কিন্তু লিখে দেবে। তোমার ডিস্ট্রিক্টে কোনো রকমের এর পরবর্তীতে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো মোটামুটি আমি যেটা বললাম সেটা হচ্ছে 35,000 বলেছি, ঠিক আছে? 35,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা কিন্তু একটা স্যালারি পাবে, ঠিক আছে? ভালো বেতন বা স্যালারিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। ওকে, আবেদন করার জন্য দেখো এখানে আবেদন মূল্য তোমাদের কত কি লাগবে সে বিষয়ে কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো, ঠিক আছে? অফিসিয়াল যে নোটিশ রয়েছে নোটিশ থেকে আমি সমস্যাটা দেখাবো তোমাদের এখানে আবেদন মূল্য লাগছে কিনা, ঠিক আছে? তো চলো এর পরবর্তীতে দেখো তোমাদের বলা আছে সিলেকশন প্রসেস। সিলেকশনের মধ্যে তোমাদের রয়েছে অনলাইনে একটা রিটেন এক্সাম বা টেস্ট হবে,
সাথে রয়েছে স্ক্রিনিং অফ ডকুমেন্টস রয়েছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু ভালো করে চেক করা হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ বন্ধুরা LLPT অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। এরপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। ওকে, পরবর্তীতে আসি। দেখো এখানে তোমাদের ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে। তো ডকুমেন্টস এখানে লাগছে ফটো এবং সিগনেচার লাগবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো তোমাদের কিন্তু হতে হবে, এডুকেশন সার্টিফিকেট লাগবে 10th 12 এর, এবং সাথে লাগছে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এটা দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হবে। তো দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এদের অফিসিয়াল সাইট কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্তটাই কিন্তু ধাপে ধাপে তোমাদের কিন্তু এখানে আবেদনটা ক্লিয়ার করতে হবে। আবেদন করার সময় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে, প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং তারপরে কিন্তু তোমাদের যদি পেমেন্ট ফিস এখানে লাগে, পেমেন্ট ফিস পে করে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে কিন্তু এখানে আবেদন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু হার্ড কপি কোথাও তোমাদের কিন্তু পাঠাতে হবে না, ঠিক আছে, নিজের কাছেই রেখে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা এটাও তোমাদের জানাবো আবেদন মূল্য এখানে লাগছে কিনা। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এখানে ক্লিক করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি চলে যাবো এদের অফিসিয়াল সাইটে, সেখান থেকে দেখে দেবো তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে। তার আগে আমি দেখাবো তোমাদের যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে, সেই নোটিশটা আমি এখান থেকে ক্লিয়ারলি দেখাচ্ছি। তোমাদের এক্সাম সেন্টার কোথায় কী রয়েছে সমস্ত বিষয়গুলো আগে প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এক্সাম সেন্টারটাকে দেখে নাও। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে একদম তোমাদের কিন্তু বাড়ির কাছাকাছি যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু নিয়োগ হবে। তো অবশ্যই তোমাদের স্টেটের নাম কিন্তু এখনই কমেন্ট সেকশনে কিন্তু লিখে দেবে। দেখো এই লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, এই সমস্ত লোকেশনে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এছাড়া যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে আগরতলাতে। আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার আলাদাভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো সেগুলো তোমরা একটু দেখে নেবে। এবং পাশাপাশি দেখো এই যে আসামের দেখো এক্সাম সেন্টার, এই যে ঠিক আছে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর এই সমস্ত রয়েছে। এগুলো হচ্ছে এক্সাম সেন্টার গেল। আর এখানে তোমাদের যে পোস্টিং যেটা হবে সেটা কিন্তু নিজের জেলায়, একদম নিজের জেলায়, অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। পাশাপাশি একদম নিজের জেলায় কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে, বাড়ির কাছাকাছি লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আসে একটা সিলেকশন প্রসেস বিষয়ে তোমাদের আমি প্রথম ক্লিয়ার করে দিই, তারপর আমরা বাদ বাকি স্টেপগুলোতে আসছি। দেখো সিলেকশনে তোমাদের আমি কি বলেছিলাম, অনলাইন একটা টেস্ট হবে, স্ক্রিনিং হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে। রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে, সেটাকে দেখে নাও। তারপর আমি বাদ বাকি বিষয়গুলোতে আসছি। তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানাবো। দেখো এখানে রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং 35 মিনিট সময় পাবে। ডাটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন এখানে দেখো 35টি কোশ্চেন, 35 নাম্বার এবং 35 মিনিট সময়। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং 25 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং 35 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এর পরবর্তীতে রয়েছে জেনারেল এবং ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এখানে দেখো 50টি কোশ্চেন, 50 নাম্বার আর এখানে 50 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। তো এই একটা গেল তোমাদের রিটেন টেস্ট, বা যেটা অনলাইনে তোমাদের রিটেন টেস্টটা নেওয়া হবে। তো তার পরবর্তীতে দেখো এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। একটা প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে এখানে তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা হবে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। ওকে, এই হচ্ছে তোমাদের বিষয়, 1/4 রয়েছে। আর এখানে দেখো কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে। জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 40% তোমাদের কিন্তু নাম্বার এখানে পেতেই হবে। ঠিক আছে, 40%। এবং যারা দেখো আদার্স ক্যাটাগরি যারা রয়েছে তাদের 35 পেলে কিন্তু হয়ে যাবে। জেনারেল, ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরিদের 40% নাম্বার কিন্তু এখানে কোয়ালিফাইড মার্ক রয়েছে এখানে। এর পরবর্তী তোমাদের কিন্তু স্ক্রিনিং হবে। ঠিক আছে, স্ক্রিনিং হবে এবং তারপর হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের যে পরীক্ষাটা হবে, যেমন ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু হবে। তো তার জন্য তোমরা অন্য স্টেটে যদি আবেদন করো তবে কিন্তু সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো এর পরবর্তীতে রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ, এবং এখানে যেটা বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস শর্টলিস্টেড আফটার কোয়ালিফাইং দ্য অনলাইন রিটেন টেস্ট। তো রিটেন টেস্টের পরে তোমাদের শর্টলিস্ট হবে, শর্টলিস্টের বেসিস তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। ওকে, এই হচ্ছে তোমাদের বিষয়, এই হচ্ছে তোমাদের প্রসেস সিলেকশনের। ঠিক আছে, ফাইনাল সিলেকশন তোমাদের কিন্তু এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো ক্লিয়ার করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, এবার আমি চলে আসি একদম বন্ধুরা প্রথমেই অফিসিয়াল নোটিশের একদম প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের আবেদন শুরু হচ্ছে 3 নভেম্বর 2025 থেকে, আর 23 নভেম্বর এখানে লাস্ট ডেট রয়েছে। তো এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে।
এখানে কিন্তু পরীক্ষা খুব দ্রুত হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে অনলাইন যে টেস্ট হবে সেটা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি 2026 জানুয়ারিতে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এলবিও পোস্টে নিয়োগ হচ্ছে, লোকাল ব্যাংক অফিসার পোস্ট। এখানে 750টি শূন্যপদ রয়েছে। বেতন দেখো ভালো রয়েছে, এখানে 48,480 টাকা থেকে শুরু হয়ে এইভাবে দেখো 85,920 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু রয়েছে। এর সাথে তোমরা ডিএ, সিসিএ, এইচআরএ বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা বেনিফিট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ভ্যাকান্সিগুলো এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ এখানে প্রফেসরগুলো দেওয়া রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই লাগবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বলা আছে এবং ত্রিপুরাতে যারা আবেদন করবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ প্রফেসি অবশ্যই তোমাদের কিন্তু এখানে দেখাবে। ওয়েস্ট বেঙ্গলে দেখো অবশ্যই কিন্তু এখানে বাংলা কিন্তু থাকতে হচ্ছে। যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড অনলি ফর ওয়ান স্টেট, একটি মাত্র স্টেটের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে অবশ্যই আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হতে হচ্ছে আবেদন করার জন্য এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেসি অবশ্যই তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই তোমাদের রিডিং, রাইটিং এবং স্পিকিং কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। গেল শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কি বলা আছে, শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়সও কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে। ওকে, তো দেখো আর কি বলা হচ্ছে, তোমাদের অ্যাবসেন্ট ফিস লাগবে কিনা সেই বিষয়টা আমি বলেছিলাম, সেটা লাগছে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। আর এর পরবর্তীতে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয়টা কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখাবো তোমাদের আবেদন মূল্য এখানে প্রয়োজন হচ্ছে কিনা, দেখিয়ে দিচ্ছি। কোনো জায়গায় আবেদন মূল্য সম্বন্ধে কিছু বলা হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল সাইট রয়েছে। এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন ফিস দেখো কত লাগছে। এসসি এসটি ক্যান্ডিডেট, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগছে এখানে যেটা বলছে ফি অ্যামাউন্ট হিসেবে লাগছে তোমাদের 50 টাকা, টোটাল লাগবে তোমাদের আছে 59 টাকা লাগছে। ঠিক আছে, আর আদার্স ক্যান্ডিডেট এই এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট বাদে আর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু লাগবে 1180 টাকা। ঠিক আছে, তো এই টাকা কিন্তু কোনোভাবে আর ফেরতযোগ্য না, ফেরত তোমরা কিন্তু আর পাবে না। আবেদন করে দাও অবশ্যই। 23 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডে। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলো কিভাবে তোমরা আবেদন করবে সেই বিষয়টা এবার আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু দেখতে হচ্ছে ক্লিক হেয়ার অপশন এখানে রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের কিন্তু এদের অফিসিয়াল সাইটে কিন্তু আমাদের নিয়ে যাবে। তারপর আমি এখান থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ডেটগুলো সমস্তটা কিন্তু ক্লিয়ার কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, সমস্ত ডেটগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আমি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা পেজটা এখনো পুরোপুরি ওপেন হয়নি, ওপেন হলে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ঠিক আছে, এখানে যারা বলা আছে লগ ইন ফর অলরেডি রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, তো যারা অলরেডি রেজিস্ট্রেশন যারা করে ফেলেছো তাদের কিন্তু এখানে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা একদম নতুন ক্যান্ডিডেট, একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এই অপশনটি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো এই অপশন উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন আরো একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে। তোমাদের এই সাথে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও। তো দেখো অফিসিয়ালি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা প্রথম বেসিক ইনফরমেশনটা আমরা দেখে নেব। যেগুলো স্ট্যাক মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি নেই, অবশ্যই কিন্তু ফিল করতে হবে। তো প্রথমে তোমাদের রয়েছে ফার্স্ট নেম, তারপর দেখছো যে কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম, এভাবে কিন্তু পরপর তোমাদের ফিল করতে হবে। তারপরে পুরো নাম এখানে দিতে হবে। তারপরে তোমাদের রয়েছে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে সেটা দিতে পারো। ইমেল আইডি এখানটাই দিয়ে দেবে, কনফার্ম ইমেল আইডি পরবর্তী এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে সিকিউরিটি ক্যাপচা বা সিকিউরিটি কোড রয়েছে, এই কোডটা এই ঘরটায় বসিয়ে দেবে। তারপরে সেভেন নেক্সট অপশনে যখন ক্লিক করবে তখন কিন্তু পরবর্তী অপশন চলে আসবে ফটো অ্যান্ড সিগনেচার। এখানে কিন্তু ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। ডিটেলস দেখা যাবে, পিডিএফ এবং আপলোড সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান করে। তারপরে পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে এখানে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রসেস বন্ধুরা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের আবেদন করার সিম্পল প্রসেস রয়েছে, অবশ্যই আবেদন করে দাও। 750টি শূন্য পদ রয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা
লাস্ট ডেট কিন্তু বলা আছে 23শে নভেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।